आज एकदमই একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর রেসিপিটা কিন্তু বড় ছোট সবাই খাওয়া যাবে। তবে যেহেতু আমি বাচ্চাদের খাবারই আপনাদের শেয়ার করি, তাই তো বলবো এমন ইউনিক খাবার যদি বাচ্চাদের সামনে তুলে ধরেন তাহলে কিন্তু তারা ভীষণই হ্যাপি হয়ে যাবে এবং তারা খেতেও চাইবে, আবার তারা অনেক বেশি পুষ্টিও পাবে। আর আলু দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় এটা দেখলে কিন্তু সবাই বলবে এটা হচ্ছে নুডলসের রেসিপি। তবে এটা কিন্তু আমি সম্পূর্ণটাই আলু দিয়ে বানিয়েছি, একদম নুডলসের মতো। এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে বানানো পকোড়া নাকি নুডলসের পকোড়া। আর বাচ্চারা যখন নুডলস খেতে বায়না করবে, ঘরে নুডলস না থাকলে আপনারা অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। শুরুতে আমি ভাতের উপর দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিয়েছি কাঁচা জিরা আধা বাটা। আর এটার জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার বের হবে এবং জিরা কিন্তু হজমে ভীষণই উপকার হয়। আর এর ভিতর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, তার ভিতর দিয়ে দিলাম আমি 4 চা চামচের মতো ময়দা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে তো আমি লবণ দিতেই ভুলে গিয়েছি, তাই আমি পরে কিন্তু অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর এতে এক্সট্রা কোনো জল দিয়ে কিন্তু আপনাদের ডোটা তৈরি করার কোনো দরকার নেই। আলুটা সেদ্ধ করলে আলুর ভেতর যে জলটা থাকবে তাতেই কিন্তু এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর এভাবে তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আর এবার একটা সিরিঞ্জের সাহায্যে আমি এটাকে নুডলসের মতো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু পলিথিনের ভিতরে দিয়ে ছিদ্র করেও এটা তৈরি করতে পারেন। তবে আমার সোনাবুড়োর ওষুধের ভিতরে একটা সিরিঞ্জ ছিল, আমি সেটা দিয়েই কিন্তু কাজ সেরে নিয়েছি। আর ঠিক এভাবেই সিরিঞ্জের ভিতরে আমি ডোটা ঢুকিয়ে নিয়ে এভাবে নুডলসের মতোই আমি শেপটা দিয়ে নিলাম। আর এটা দেখে কেউই বলবে না যে এটা আলু দিয়ে তৈরি, সবাই ভাববে কিন্তু এটা নুডলস। আর যদি পলিথিনের ভিতর দেন তাহলে কিন্তু এটা অনেক বেশি দ্রুত হয়ে যাবে এবং ইজি হয়ে যাবে। তবে আমি এভাবে সিরিঞ্জের মাধ্যমেই দিয়েছি। আর এটা আমি কাগজের উপরে দিয়েছি কারণ একটু নরম তো, ওভাবে কিন্তু এটা উঠে আসবে না। আর আমি কাগজ সহ এটাকে তেলের ভিতরে ভাজতে দিলাম। আর এটা যখন আস্তে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি এই কাগজটা এটা থেকে ছেড়ে দেবে। আর এভাবে আপনি পকোড়ার মতো না বানিয়েও কিন্তু লম্বা লম্বা করে স্টিকের মতো এটা দিয়ে বানাতে পারেন। একই ডো দিয়ে অনেক কিছুই বানানো যায়, তবে আমি এখানে নুডলসের মতো এই পকোড়াটাই বানিয়েছি। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি, কারণ আমি সবসময় বলেছি আলু হলো একটা খাবার যেটা আপনার বাচ্চাকে পুষ্টি দেবে, আবার সহজে কিন্তু হজমও করতে পারবে, কোনো প্রবলেমই হবে না। আর এভাবে দেখুন আমার ছেলের জ্বালাতনে কিন্তু একটু বেশি লাল লাল হয়ে গেছে, আপনারা একটু কম পরিমাণে লাল করবেন। আর এবার আমি মাঝখানে সস দিয়ে এভাবে ফুলের মতো করে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন।